শুভ সকাল, গুড মর্নিং সবাইকে। দেখো আজকে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজ হয়েছে শিবরাত্রি, তো শিবরাত্রি পুজো দিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। তো যেহেতু আমি পুজোও দিচ্ছি না আর আমার অফিস টফিস থাকে এখন, আর আমি ফ্রি থাকি না, তো ম্যাম তো এখন পরীক্ষা শেষ হলো ওর, মানে তো বাড়িতেই আছে, ও পুজো টুজো দিচ্ছে, করে কাজকর্ম সব কিছু ওই করছে। তো আমাদের মেয়েদের লাইফ তো জানোই, আমাদের মেয়েদের লাইফ যদি পড়াশোনা করি, যদি বাইরে কাজ করি, ঘরের কাজ তো আমাদের করতেই হয়। তো যাই হোক, তো এখন আপাতত ঘরে আছে, তো কিছুটা আরাম হয়ে গেছে আমার, তো সেই জন্য ওর এখন সব কিছু এক্সাম টেক্সাম শেষ হলো, তো এখন কি করছে ও, মানে ভাবলো যে আজকে পুজো দেবে। তো পুজো দেবে, তো যেই জন্য সকালবেলা উঠেই ও মানে চুলো টুলো পরিষ্কার করে নিয়েছে, যেহেতু সকালের আজকে খাওয়া দাওয়া শেষ কিন্তু। তো আজকে সেরকমভাবে তোমাদের সাথে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম না, যেহেতু চাটা খেয়ে বেরোয় গেছি, তাড়াহুড়ো লেগে গেছিলো আমার। তো ভাবলাম যে চাটা খেয়ে বেরোয় গেছি, তো ওইদিকে ও ইয়ে করেছে, মানে চুলো টুলো পরিষ্কার করছে আর কি। তো ওইসব করে, যেহেতু আজকে নিরামিষ আর ও তো ভাত খাবে না, ভাত না খেয়ে ও রুটি খাবে, আর কিছু একটা করে দেবেন মা, তো ভাবছে রুটি খাবে বা কিছু একটা করে দেবে। তো আমি মানে ভালো করে জানিও না যে ও কী খাবে না খাবে, তো এটা আর কি। তো ওর ইয়ে করছে, উম, মানে জাস্ট ও করছে আর কি। যে কী খাবে না খাবে এটা আমার মানে জানি না আমি, ওরা ইয়ে করবে, যেহেতু আমি সকালে চলে গেছি। তো আমি পুজো করছি, নামতে ভাত খাচ্ছি, যেহেতু আজকে নিরামিষ হবে সেই জন্য চুলো টুলো পরিষ্কার করে তারপরে না হয় পুজো যেটা খাওয়া হবে আর কি। তো এই আর কি, ও চুলোটা পরিষ্কার করে নিচ্ছিল, তো ও এদিকে চুলো টুলো পরিষ্কার করে দিয়েছে, আর করে ও স্নান টান করে গিয়ে পুজো দেবে। আর মা এখানে বসাচ্ছেন ভাত। তো ভাত বসাচ্ছেন, যেহেতু ও না খেলেও আমি খেতে হবে, মা খাবেন আমি খেতে হবে, আমার জন্য মা টিফিন নিয়ে যাবেন। আর এখানে মা দেখো ফুলকপি আর আলু কেটে রেখেছেন, মা রান্না করবেন। তো ওর জন্য কী করবেন, রুটি বা কিছু বানিয়ে নেবেন, কিন্তু ও রুটি খেলেও আমাদের তো খেতে হবে ভাত, তো সেই জন্য মা বসিয়ে দিচ্ছেন। আর মা তো এখন তোমাদেরকে, তোমরা যারা আমার ডেইলি ব্লগ দেখো তো সেটা জানোই, মা আজ এখন দুপুরবেলা যান, তো মার আর কি মা যাওয়ার সময় আমার জন্য নিয়ে যাবেন, যে কি টিফিন নিয়ে যাবেন। তো এদিকে দেখো দুধ এনেছেন, যেহেতু ও দুধ রুটি খাবে, তো শুধু দুধ দিয়ে খেলে ভালো, যেহেতু উপোসের মধ্যে রুটি দুধ দুধ না হয় যদি, তো উইকনেস আসবে তাই না। তো দুধ এনেছে আর কি। আর আমাদের এখান থেকেও প্লাস্টিক এরকম পোটলা করে বিক্রি করে দুধটা, মানে এই দুটো গাড়ির থেকে অল্প কোয়ালিটি ভালো হয়। আর যেহেতু আগে ভালো বেশি হতো, এখন কিন্তু এইটাতেও মানে একটা ডুপ্লিকেট করে নিয়েছে আর কি। তো ঘোড়া যারা এসে দিয়ে যায় সেটা কিন্তু অনেক জল 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 ভাব থাকে, আর এদিকেরটা আর কি উম, মানে এখনটা মানে যে কি গাড়ি থেকে যেটা আনি সেটা মানে ভালো থাকে আর কি, মানে মোটামুটি অল্প ভালো থাকে। তারপরেও আগে তো কিছুদিন অনেকই ভালো থাকতো, এখন দিন দিন এটাকেও খারাপ করে দিচ্ছে আর কি। তো যাই হোক, তো এখন দুধটা ঢেলে নিচ্ছে, দুধটা ঢেলে মাকে জাল করে দিয়ে দিবেন। আর বাকিটাও মানে খেয়ে নেবে আর কি। ওই যে আটাও এনে দিয়েছে, যেহেতু আটা ছিল না, তো মা বলছেন তুই আটা এনে দে, আমি তোকে রুটি করে দিয়ে দেবো, রুটি করে দিলে তুই রুটি দিয়ে দুধ দিয়ে খেয়ে নিবি। তো বলছি ঠিক আছে, তো মানে আটা ওইসব এসব এনে দিয়েছে আর কি। আর এদিকে আমার মার রান্না হয়ে গেছে, এদিকে দেখো। তো ওদিকে ফুলকপি দিয়ে আলু দিয়ে করেছেন, সঙ্গে ছিল সয়াবিনের তরকারি, সয়াবিন ছিল সঙ্গে, যদি কিনা সয়াবিন করে দিয়েছেন আর কি। তো ও তো চুলো পরিষ্কার করে মাকে দিয়ে চলে গেছে। যেহেতু ওর যে কি চুলোটা পরিষ্কার করে দিয়েছে, যেহেতু মা রান্না করবেন বলে সেই জন্য ওই চুলোটা পরিষ্কার করে দিয়েছে, মানে বড় ঘরটা গুছানোর আগেই ও কী করেছে, চুলোটা পরিষ্কার করে দিয়ে দিয়েছে মাকে। তো যেহেতু মা রান্না বান্না করে নিতে পারবে আর কি, সুবিধা হবে। তো তারপরে চলে আসলো, মানে বিছানা গুছাতে, বিছানা গুছিয়ে ওর করছে আর কি, ডেইলির কাজ যেটা সেটা আমাদের চলছে আর কি। আর আমি তো চলে গেলাম অফিসে, আমি কিন্তু ঘরে নেই। তো ওদেরকে বলছি দেখো, সেই জন্য আমি বলছিলাম যে আমি না থাকলে এখন ভিডিওটা হতোই না, মানে দুটো মোবাইল যদি এখন না থাকতো, আপাতত এখন ঘরে দুটো মোবাইল আছে, তো সুবিধা হয়েছে আর কি। তো এখন আমি না থাকলে ভিডিওটা এখন হতোই না আর কি। তো মাও দেখো এখানে স্নান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে আমার জন্য লাঞ্চ প্যাক করে নিয়েছেন, লাঞ্চ প্যাক করে ব্যাস এখন আমার জন্য নিয়ে যাবেন। আর ও এখানে আবার এসেছে, দেখো দুবার, একবার চুলো পরিষ্কার করে গেছে, আবার দেখো নোংরা হয়ে গেছে। তারপরে এদিকে ও এসেছে এখানে এসে মুনুর জন্য, এদিকে দেখো ক্যাট ফুড দিয়ে, আজকে তো নিরামিষ, মুনু তো খাবে না, মুনুর জন্য ভাত মেখে দিচ্ছে। আর যে কোনো একটা পোষা কিছু ঘরে থাকলে সেটাকে আমরা খাবো, আমরা নিরামিষ হোক আর আমিষ হোক যাই হোক খাবো, তাই না। আর এটা তো নিরামিষ খাবে না, আর বিড়ালের প্রজাতি, বিড়াল বলো কুকুর বলো, তাদের প্রজাতি এরকম যে তারা খেতে পারে না, তো তাদেরকে তো একটা কিছু দিতে হবে, সেই জন্য ক্যাট ফুড দিয়ে দেওয়া হয়েছে আর কি। উপোস কীভাবে রাখবে। তো এদিকে দেখো ও চলে এসছে পুজো দিতে। তো শিব ঠাকুরের মাথায় জল দিয়ে দিচ্ছি। শিব ঠাকুর, আমাদের ঘরে তো শিব ঠাকুর সেরকম বড় শিব ঠাকুর নেই, ছোট্ট শিব ঠাকুরই আছে। তো এটার মধ্যে ও পুজো দিয়ে দিচ্ছে। তো ও ঘরে পুজো দেবে, ঘরে পুজো দিয়ে তারপরে যাবে ও মন্দিরে আর কি। তো যাই হোক, শিবরাত্রিটা ওই করছি এবছরে, আমি করছি না, আমার কোনো একটা পার্সোনাল ইস্যুতে আমি মানে প্রবলেমে আমি করছি না আর কি পুজোটা। তো যাই হোক, ওইদিকে পুজোটা দিয়ে দিচ্ছে। মেমো বড়ো হয়ে গেছে, এখন ঘরে সুবিধা হয়ে গেছে, ও পুজো টুজো দিয়ে দেয়, মানে সব কিছু এখনও ঘর মোটামুটি ওই করে দেখে নেয় আর কি। তারপরে কিছুদিন পরে যখন ওর রেজাল্ট বের হয়ে যাবে, তখন তো আবার সেই আমাদের আবার ব্যস্ততা হয়ে যাবে। এখন আর কি আমাদের অল্প আরাম আছে আর কি। আরাম বলতে কি, অল্প স্বল্প আরাম আর কি। তো যাই হোক,
ইয়ে হয়ে যায় আর কি। আর মারও এখন সকালবেলায় সেরকম কাজ নেই, তো মানে মা দুপুরবেলা যান। তো আমি মানে এখন আমার একদম মানে কী বলবো, আর ম্যামও এখন ঘরে কাজ টাজ করে নিয়ে অনেকটা মানে শান্তি পেয়ে গেছি আর কি, মানে অনেকটা আরাম হয়েছে আমার জন্য। আর দুপুরবেলা মা সকালবেলা মা যখন থাকেন না তখন কি হয়, আমার তো ঠান্ডা ঠান্ডা নিয়ে যেতে হয়, খেতে হয়। আর এখন তো মাও নিয়ে যান আমার জন্য খাওয়া, তো আমার জন্য একদম সেই কপাল খুলে গেল আর কি আমার। তো যাই হোক, তো ওর দিকে দেখো ও ঠাকুর উকুর দিয়ে দিচ্ছে, ঠাকুর উকুর দিয়ে একদম ফ্রেশ ট্রেশ হয়ে নিচ্ছে। আর ও যাবে, আর ওর সঙ্গে আমাদের পাশের বাড়ির একটা মানে ওরা ফ্রেন্ড হিসেবে না, ওর থেকে বড় মানে ওর দিদি বলতে পারো, ওরা দুজন খুবই মিলে। তো যাই হোক, তো আমাদের পাশের বাড়ি একটা মেয়ে, আর ও যাবে আর কি পুজো দিতে। তো এদিকে দেখো ওর ফাইনালি পুজো দেওয়া হয়েই গেছে, ও শুধু কাজটা সে বাজাবে, ব্যাস শেষ। তো যাই হোক, তো তোমরা কারা কারা শিবরাত্রি পুজো করেছো কমেন্ট করে জানিও। আমি তো করতে পারলাম না, কিন্তু আমাদের ঘরে মেমি দিয়ে দিল আর কি। তো এদিকে পুজো করছে, পুজো করে তারপর দিকে যাবে মন্দিরে, মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসবে, এই আর কি। তো চলো দেখি গিয়ে আর কি করছে, আমি তো জানি না। ভিডিওটা কিন্তু এডিট ওই করেছে, আমি জাস্ট সানডে অফারটা দিয়েছি। তো যাই হোক, ওর পুজো দেওয়া শেষ। তো আমি এখন অফিস, আর এই জন্য আমি ওকে দিয়ে গেছিলাম মোবাইলটা, মানে মোবাইলটা আমি এক্সট্রা মোবাইল কেনার একটাই যাতে আমি, কারণ ডেইলি ব্লগের মধ্যে আমার প্রবলেম হয়ে যায়, যেহেতু আমি ডেইলি দিতে পারি না সেই জন্য। তো এই জন্য ওকে বললাম যে মানে তুই রেগুলার ভিডিওটা তুই করিস, যা যা করিস কি করে। তো এদিকে দেখো চলে গেছে ওরা মন্দিরে। মন্দিরটা আমাদের এখানে কিন্তু মন্দির দুটো আছে, একটা আছে আমাদের বাড়ির নিচে একদম কাছে, আর একটা আছে উপরে। তো যাই হোক, যেটাতেই দেওয়া যায়, আমরা ম্যাক্সিমাম এই মন্দিরে দিই, সব শিবরাত্রিতে এই মন্দিরেই ম্যাক্সিমাম পুজো দিই, এই মন্দিরে মানে পুজো দিতে মানে ভালো লাগে। দুটি ঠাকুরই সেম তাই না, কিন্তু উপরে এসে এখানে প্রথম থেকে দিয়ে দিয়ে অভ্যস্ত হয়ে গেছি। তো এখানে মানে দিয়ে দিয়ে যায় আর কি। তো ওরা দুজনও গিয়েছে, মানে ওইখানেই গিয়েছে। তো যাই হোক, তো চলো দেখি পুজোটা দিচ্ছে, সঙ্গে থাকো, পুজোটা দিচ্ছে দেখি। তারপর দেখো এখানে এসে আর একটা মন্দিরে পুজো দিয়ে দিচ্ছে, মানে দুইটা মন্দিরে, এক মন্দিরে দিলেই হয়, ও দুইটা মন্দির। তোমাদেরকে বললাম না দুইটা মন্দির আছে, একটা বাড়ির কাছে, তো এটা হয়েছে একদম বাড়ির কাছের মন্দিরটা, আর ওইটা হয়েছিল অল্প বাড়ির দূরে। তো এইখানেও দিচ্ছে, ওইখানেও দিচ্ছে, সব দিবেন। দুদিকে ঠাকুর তো একটাই, যেদিকেই দাও সেদিকে তো একটাই, ও দুদিকে দুদিকে দিল আর কি। তো যাই হোক, ও এদিকে দুদিকে দুদিকে দিচ্ছে, আর আমি একদিকেও দিতে পারলাম না, যাই হোক। তো সেটাই আর কি। তো চলো দেখি কি করছে। আর পুজো দেওয়া শেষ ওর, মানে সারাদিন আজকে পুজো দিয়েই যাচ্ছে, ওর ভিডিওটার মধ্যে আমি যা দেখছি শুধু পুজো দিয়েই যাচ্ছে আর কি, আজকে ওর সব দিকে পুজো দিয়ে যাচ্ছে। আর আমার তো এবার দেওয়া হলো না, তো যাই হোক, আর কি করব, না দেওয়া হলে সামনের বার দিব আর কি, তাই না? বা শ্রাবণ মাস আসছে, শ্রাবণ মাসে তো করতেই হবে, সেটা তো আর করবোই আর কি। আর হ্যাঁ, আমি তোমাদেরকে মানে লেটে লেটে ভিডিও দিচ্ছি, যে কারা কারা তোমরা আমার দেখছো যে এখন থেকে 9টার সময় আসবে ভিডিও, যেহেতু এখন এডিটিং করতে অল্প টাইম লেগে যায়, তো 9টার দিকে আসবে আর কি ভিডিও। তো চলো সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখো, সঙ্গে থাকো, তোমাদের সাথে শেয়ার করছি, সঙ্গে থাকো।
কী করেছেন, ওর জন্য সুজিও বানিয়েছেন। যেহেতু রুটি খাবে, কী দিয়ে খাবে, তো আমি তো তোমাদেরকে আগেও বলেছি আমার মা থাকলে ঘরে মানে মা অন্য অন্য মানে কিছু একটা রান্না করতে গেলে ভাজা ওজা রান্না করবেন, এক রকম দুই রকমের সুজি, তো সুজিও বানিয়ে দিলেন আর কি মা। আর এদিকে দেখো রুটি আছে, রুটি আর সুজি খাবার বোধহয় দুটা দুটা প্লেটে কিসের রুটি আমি বুঝতে পারলাম না। তো আমি তো ও না না ও একটা কাভার করে রাখছে, আমার হচ্ছে দুটো প্লেট করতে গিয়ে আসলো। তো যাই হোক, ও এখন খাবে রুটি আর সঙ্গে খাবে সুজি আর কি, আর সঙ্গে তো দুধ আছেই, মা তো দুধ দিয়ে গেছি। আর তোমাদেরকে বললাম না, আমার মা থাকলে মানে ডাল বানালে আমরা এরকম হয়েছে যে ডাল বানাবো তো আলু ভাজা আছে তো আলু ভাজা করে নেবো, মা আছে ডাল থাকলে আলু ভাজা করবে সঙ্গে বেগুন ভাজা করে দেবে, মানে একটা আলাদা একটা ইয়ে আর কি। তারপর দিকে সুজি মানে রুটি বানালেন তো সুজি দিয়ে খাবে এরকম টাইপের আর কি। তো সেই জন্য মা রুটি আর সুজি করে দিয়ে গেছে, আজকে ও নুন খাবে না সেই জন্য। তারপরে এদিকে দেখো নিয়ে বসেছে, আর সঙ্গে তো ফল প্রসাদ তো রয়েছে, এগুলো খাবে আর কি। তো কারা কারা তোমরা যে কি মানে নুন খাও না শিবরাত্রির সময়, অনেকে কমেন্ট করে জানিও, যেহেতু অনেকে দেখেছি নুন খায় না, আবার অনেকে দেখেছি নুন খেয়ে নেয়, তো নিরামিষ ভাত দিয়ে খেয়ে নেয় আর কি। তো আমার ও খাচ্ছে না, মা মা বলেছেন মনে হয়, আমি জানি না, কিন্তু ও খাচ্ছে না, তো ও রুটি আর সুজি এইসবই খাচ্ছে আর কি। আর বাকিটা রাত্রেও মানে একসঙ্গে মা রুটি করে দিয়েছেন, তো যেহেতু মা তো রাত্রে ডিউটিতে থাকবেন, তো মার তো আর হবে না আসা, তো মা আর ইয়ে করবেন না আর কি, যে কি ইয়ে দিবেন না আর কি, মানে বানাতে পারবেন না, সেই জন্য মা একসঙ্গে বানিয়ে দিয়ে চলে যাচ্ছেন আর কি। তারপর দিকে ওইদিকে গিয়ে দুধটা গরম বসালো, যেহেতু দুধ ছিল দুধটা গরম বসালো, তো আলাদা করে দুধ রুটির সঙ্গে খেয়ে নিলেই পারতো, কিন্তু ও আলাদা করে খাচ্ছে। আমি বুঝলাম না কেন, দেখো আমি ভিডিওর মধ্যে কিছুই জানি না কেন কি, আমি জাস্ট এডিটিং করছি যেহেতু আমি ছিলাম না, তো ও এডিটিং ওই করেছে, আমি ওকে বলছি এর ভিডিওটা এডিট করে দে, আমি সাউন্ড ওভার দেবো। কারণ ভিডিও এডিট যদি না দে ও নিজেও শিখবে না, বা সবসময় আমার ভিডিও এডিট করাটাও সম্ভব হয় না আর কি, তাই না? তো সেই জন্য ওকে বলছি তুই এডিট করে দে, অনেক পার্ট আমি কাটতেছিলাম কিন্তু কাটতে পারলাম না, ও এডিট করে দিয়েছে, তো সেই জন্য। তো যাই হোক তোমরা দেখে নিও, ফুল ভিডিওটা দেখে নিও তোমরা। আর এই ভিডিওতে এই মোবাইলের কোয়ালিটি মানে কোয়ালিটিটা আমার কাছে ভালো লাগে না, ভিডিও তোমরা দেখতে বুঝতে পারবে ওই ভিডিওর এই ভিডিওর, কিন্তু উপায় নেই, যেহেতু একটা মোবাইল ঘরে রাখতে হবে, আর কত সবটা ওটা তো অনেক দামি মোবাইল সেই জন্য, তাই না? আর এটাও দামি মোবাইলে, ওইটার হাফ ওইটা আর কি, দুইটা যে যাই হোক। তো সন্ধ্যা হলো, খেতেও কিছুক্ষণ ঘুমিয়েছিল মনে হয় বা বসছিল, আমি জানি না, কিছু জানি না, আমি বললাম না। তো যাই হোক এটা হচ্ছে সন্ধ্যের ভিডিও, সন্ধ্যাবেলার ভিডিও, আমিও চলে আসবো এখন, আর বেশিক্ষণ না আমিও চলে আসবো। তো এখন সন্ধ্যা দিয়ে দিচ্ছে। তো আজকের দিনটা মেমে শুধু পুজোয় গেল, তাই না? আজকের দিনটা পুরো পুজোয় গেল, শিবরাত্রির দিনটা পুরো পুজোয় গেল। তো চলো দেখি আরও কি করছে। তো যাই হোক ওর এখানে পুজো দেওয়া শেষ, এদিকে দেখো পুজো সন্ধ্যা দিয়ে দিয়েছি, এখন যাবে। এখন কিন্তু আমি চলে এসেছি, তো চলে এসেছি এখন, আমি ওকে বলছি মেমলপু চা কর, তো আমাকে এখন চা করে দিচ্ছে। আর সন্ধে হলেই আমার কি অভ্যাস, সন্ধে হলে সকাল হলে অল্প চা খাবো, এই করবো, মানে এরকম আর কি, মানে এমনি নেশা নেই কিন্তু কিন্তু একটা কিছু খাবো একটা ভাব। আর সন্ধে হলে আর কী খাবো, তো আমি ওকে জিজ্ঞেস করলাম কী আছে, তো ও বলছে আমাকে রুটি আছে, মা রুটি দিয়েছেন, বানিয়ে নিয়েছেন। তো বলছি তো তোর জন্য আছে, তো বলছে হ্যাঁ আছে, তো আমি বলছি আমাকে দে দুটা। তো আমি বলছি যে আমিও খাই রুটি সুজি, এমনি তো সুজি কিন্তু আমি এত পছন্দ করি না। তো চলো পরে কোথায় খাওয়াচ্ছি। তো চলো এখন আমি আসলাম, মুখ টুক ধুয়ে, ভাত টাত খাওয়া শেষ, আমাদের রাত্রের ডিনার শেষ। ম্যাম গিয়েছে মানে ম্যাম খেয়েছে আছে রুটি আর সুজি মা বানিয়ে রেখে গেছিলেন, আর দুধ খেয়েছে, যেহেতু ও পুজো করেছে ভাত খায়নি, আর আমি তো পুজো করিনি, তো আমি নিরামিষ ভাতই খেয়েছি। আর এখন মুখ টুক ধুয়ে এসেছি, ফ্রেশ হয়ে এসেছি, এখন ঠান্ডা অনেকটা কমে গেছে, এখন আরাম লাগছে, না ঠান্ডার সময় এরকম মুখ টুক ধোয়া সম্ভব না আর কি। তো চলো মুখটা মুছি, প্রথমে আমি জলও খাইনি, প্রথম মুখটুক মুছে তারপরে জল খাবো। আর আমার ওয়াইফাই রিচার্জও শেষ হয়ে গেছে, এখন আমার নেট মানে নেট ছাড়া পুরো অচল আর কি, এই পৃথিবী নেট ছাড়া কিছু নেই, এখন আমার নেটের শেষ। তো যাই হোক, তো আমার তো এদিকে ওয়াইফাই শেষ, তো আমি কী করবো, তো এখন ভাবছিলাম যে আর ভিডিওটা আপলোডও দিয়ে দিয়েছি, ভালো হয়েছে, ওয়াইফাই শেষ আমার। তো মুখটুক ধুয়ে এসেছি, ক্রিম টিম লাগিয়ে নেবো, যেহেতু রাত্রেবেলা মুখটুক ধুয়ে অল্প ক্রিম টিম লাগালে অল্প পিম্পলসের সমস্যা যায় আর কি, না হলে মুখের মধ্যে তো জানোই সারাদিনের অয়েলিনেস সেটা থেকে যায়, তো সেই জন্য ভাবলাম যে অল্প ফ্রেশ হয়ে যায়, ফ্রেশ ট্রেশ হয়ে ঘুমাবো। এদিকে আমার রিচার্জও শেষ, তো রিচার্জ শেষ যখন আর কী করবো, মোবাইলে টেপবো না, ঘুমিয়ে থাকবো আর কি। আর রিচার্জ শেষ হলে এসব কিছু মানে অচল, রিচার্জ না হলে আর ঘরে মনে হয় কি নাই মানে মোবাইল তুমি মানে 50,000 টাকার মোবাইল কিনো বা লাখ টাকার মোবাইল কিনো, রিচার্জ না হলে কিছু নেই আর কি। মনু শুধু খেয়েও খালি শুধু মেও 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 মেও, আমি ওষুধ খাবো, জলও খাই নাই, ওষুধও খাবো। জল নিয়ে নিয়েছি, জলটা আমি আগেই বাড়ি রেখেছি। কি আছে, শুধু মেও 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 মেও, কি মেও 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 মেও, বেগেই রয়েছে ওষুধ। হ্যাঁ
দেখো ট্যাবলেট, খেয়ে নিচ্ছি আমি ট্যাবলেট। চলো খেয়ে নিই একটা ফুল। তো চলো সবাইকে গুড নাইট। আজকে ব্লগটা এতটুকু ছিল, ফুলটা খেয়ে ভিডিওটা শেষ করছি। গুড নাইট সবাইকে, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সাথে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, একদম চাঙ্গা থাকবে। টাটা।